জমিদার বাড়ির এই পুকুরেই নাকি প্রতি বছরই একজন করে মানুষ হারিয়ে যায়। প্রত্যেক বছরে একজন করে লোক মারা যায়। এটা যদি কৃষ্ণ হইল ব্যানার ওনার নাম, মালিকের নাম, এটা প্রত্যেক বছর একজন করে লোক নেয়। কেউ বলে এটা অভিশপ্ত পুকুর, আবার কেউ বলে এর নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি মুরাপাড়া জমিদার বাড়ির পুকুর। এই পুকুরটি সেই সময়কার রাজা রানীরা এখানে স্নান করতেন। সেই সময়কার ঘাট, যেটি রানী বা রাজাদের ঘাট হিসেবে পরিচিত ছিল। এই পুকুরের চারদিকে চারটি ঘাট এবং ঠিক পেছনে দেখছেন মুরাপাড়া জমিদার বাড়ি। এই পুকুরটি নাকি এতটাই ভয়ঙ্কর, এখানে প্রতি বছর মানুষের মৃত্যু ঘটে, অর্থাৎ প্রত্যেক বছর এখানে সাঁতার কাটতে এসে কেউ না কেউ মারা যান। কি এমন রহস্য লুকিয়ে আছে জমিদার বাড়ির এই পুকুরে? অনেকের মতে এই পুকুরের পানির গভীরতা অস্বাভাবিক, আবার কেউ কেউ বলেন নদীর সঙ্গে সংযোগ রয়েছে এই পুকুরে, যার কারণে এখানে পানির স্রোত তৈরি হয়। এই পুকুরের স্বচ্ছ জলরাশি এবং জমিদারি আমলের সেই ইট এখনও সেই সময়কার স্মৃতি বহন করে। এখান থেকে জমিদার বাড়িটি দেখতে এত সুন্দর লাগছে যে তার ছবি প্রতিচ্ছবি এই পুকুরের মধ্যে ভেসে উঠেছে। খুবই স্বচ্ছ, তাই না? খুব স্বচ্ছ নাকি বলো? হ্যাঁ, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। সামনে কি দেখতে পাচ্ছ? অনেক স্বচ্ছ জলের একটি জমিদার বাবু রামরতন ব্যানার্জি তৎকালীন মুরাপাড়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন নাটোরের রাজার এক বিশ্বস্ত কর্মচারী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়ি। জমিদার রামরতন বাবুর সততার পুরস্কার হিসাবে তিনি মুরাপাড়া এলাকায় বেশ কিছু জায়গির সম্পত্তি লাভ করেন। রামরতন ব্যানার্জির পুত্র পীতাম্বর ব্যানার্জি এবং তার পুত্র প্রতাপচন্দ্র ব্যানার্জি। এরপর প্রতাপচন্দ্র ব্যানার্জির সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রগাঢ় বন্ধুত্ব ছিল। 1889 সালে প্রতাপচন্দ্র ব্যানার্জির পৈতৃক এজমালি পুরনো বাড়ি ত্যাগ করে আলোচ্য এই প্রাসাদটির পেছনের অংশ নির্মাণ করে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 সালে প্রাসাদের সম্মুখ অংশের একতলা ভবন নির্মাণ করে সেখানে দুটি পুকুর খনন করেন এবং পরে তিনি হৃদরোগে মারা যান। স্থানীয়রা একে মঠের ঘাট জমিদার বাড়ি বলেও অভিহিত করেন। মুরাপাড়া রাজবাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। দ্বিতল এ জমিদার বাড়িটিতে 95টি কক্ষ এবং রয়েছে 2টি পুকুর, সামনের অংশে একটি এবং পেছনের অংশে আরেকটি। সামনের অংশে এই পুকুরেই ঘটে আশ্চর্যজনক ঘটনা। জানতাম না এটা। এই যে এখানে দেখো, বিপজ্জনক পুকুর। কলেজের পুকুরে নামা, গোসল করা বা সাঁতার কাটা নিষেধ। পুকুরে ডুবে গিয়ে মৃত্যু ঘটেছে। ইতিমধ্যে পুকুরে অনেকে ডুবে গিয়ে মারা গেছে কলেজ কর্তৃপক্ষ। প্রতি বছর এই পুকুরের জলে কেউ না কেউ মারা যান। এটা একটা রহস্যময় পুকুর। এই পুকুরের সামনেই রয়েছে সেই সময়কার কালের স্মৃতি বহন করা জমিদার বাড়িটি। পুকুরটি ঘেরা সেই প্রাচীন আমলের লোহা, সেই মধ্যযুগের লোহা এবং দারুণ কারুকার্যময় দিয়ে